গুড আফটারনুন ফ্রেন্ডস, নাফিসার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আমাদের স্কুলের খুব কাছেই একটা জায়গা, রঙ্গপুর। রঙ্গপুরে আমাদের কলিগ অনন্যার এক ফ্যামিলি ফ্রেন্ড আছে, সমীরদা। সমীরদার এটা হচ্ছে কি বলবো, অফিস কাম বাগান বাড়ি, যে কোনো কিছু বলতে পারো। তো এই জায়গাটা খুব সুন্দর, দেখো চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা খুবই সুন্দর। তো এখানে আমরা আজকে এসেছি আমাদের পিকনিক করতে। পিকনিক বলতে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমরা স্কুলের 7 জন আছি যারা একটু বেড়াতে ঘুরতে আনন্দ করতে পছন্দ করি। তো সেই 7 জনই আমরা এদিক ওদিক যাই, শীত পড়লে বিশেষ করে, শীতকালে তো একটু ঘুরতে ফিরতে ইচ্ছে করে, তো সেই জন্য আমরা এদিক ওদিক যাই। তো আজকে ভাবলাম চলো একটা মটরশুটির কচুরি পার্টি করা যাক। তো আজকে শনিবার, স্কুল ছুটির পর আমরা চলে এসেছি। আমরা যখনই করি পটলাক পার্টি করি, অর্থাৎ বাড়ি থেকে একটা একটা করে জিনিস রান্না করে নিয়ে আসি। তো আমি আজকে মটরশুটির পুরটা করে নিয়ে এসেছি, অনন্যা করে নিয়ে এসেছে ময়দা মেখে নিয়ে এসেছে, আর শাশুড়ি দিয়ে আলুর দম। তো আজকে এখানে পুর ভরে একদম গরম গরম কচুরি ভেজে আমরা খাবো। চলো বাড়ির ভেতরটা তোমাদেরকে এবার দেখাই। এই বাড়িটার মধ্যে একটা রুম, বাথরুম, কিচেন সবই আছে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখানেও গাছপালা লাগানো হয়েছে। আর বাঁদিকে আমার ক্যামেরাটা ঘোরানো হয়নি, বাঁদিকে বাথরুমটা রয়েছে, সেটা আর দেখানো হলো না। আর এই হচ্ছে রুম, রুমটা দেখো কি বিশাল রুম। এখানে চেয়ার টেবিল ফ্রিজ একটা খাটও আছে। এখানে অ্যাকচুয়ালি একটা কেয়ারটেকার থাকে, সে একটু অগোছালো করে রেখেছে, গোছানো নেই খুব একটা। এবার নিয়ে যাই চলো রান্নাঘরে। ঘরের এই পাশ দিয়ে এই পাশেও বাগান করা হয়েছে, দেখো। এই যে এখানে কপি চাষ করা হয়েছিল, কিন্তু মনে হচ্ছে দেখে সব তোলা হয়ে গেছে। এই দেখো লাউ হয়েছে, মা এইটুকু গাছে কতগুলো পড়েছে দেখ, ঠিক আছে, ছোট ছোট কতগুলো পড়েছে দেখ। এইটুকু জায়গায় এইটুকু গাছে ভর্তি হয়েছে, এটা সবচেয়ে বড়। আর এইখানে ও বাবা টমেটোও হয়েছে, কাঁচা টমেটো, পাকিনি এখনো। আর এই যে কপি গাছ থেকে উঠে গেছে, কপি সব তুলে নিয়েছে। অনেক টমেটো হয়েছে তোরে। এই যে লাইন দিয়ে টমেটো গাছ দেখেছিস, ওই পর্যন্ত পুরো লাইন দিয়ে টমেটো গাছ, ওইদিকেও টমেটো গাছ, আর ওইদিকে শীষ পালং মনে হয়। এই যে এইদিকে শীষ পালং, এখানে ধারে ধারে আবার সর্ষে গাছ। এই দিকটাতে একটু বেশি জায়গা জুড়ে সর্ষে গাছ। বন্ধুরা, চারপাশের গাছপালা তো অনেক দেখালাম, এবার চলো রান্নাঘরে কি হচ্ছে দেখি। রান্নাঘরে অনন্যা কফি বানাচ্ছে, আমি কখন কফি খাবো বলে ওয়েট করছি। কফির দিকে তাকিয়ে পাইনাপেল বিস্কুট খাচ্ছে। সবে দুধ গোলা হয়েছে, দুধ ফুটবে। খুব বাজে অবস্থা। আজকে সকালে চায়ের জন্য ডেকেছি। সদ্য কিনে আনা হয়েছে। ও এই যে আজকে আমাদের কচুরি পার্টি হবে, মানে মটরশুটির কচুরি পার্টি হবে, উইন্টার স্পেশাল। তো তার জন্য এখানে বেলুন চাকি চলে এসেছে। আমাদের 7 জনের মধ্যে আজকে মাত্র আমরা 4 জন উপস্থিত হতে পেরেছি। আমাদের একমাত্র ভাই, হ্যাঁ আমাদের সব সময় একমাত্র ভাই, সব সময় আমাদের সঙ্গে ও থাকে, আমাদেরকে। হ্যাঁ, তো সেই জন্যে পাইন সব সময় আমাদের সঙ্গে আছে, কোনোটাতে মিস নেই। আর পীযুষকে বলেছিলাম আসতে, কিন্তু পীযুষের আজকে ছেলের জন্মদিন, সেই জন্য পীযুষ আসতে পারেনি। জয় আজকে স্কুলে অ্যাবসেন্ট। আমরা এসেছি অ্যাকচুয়ালি স্কুলের পরে ক্লাস করে, তারপরে এসেছি আজকে শনিবার। আর অনিতার শরীরটা খারাপ বলে অনিতা আসেনি। তো আমাদের 7 জন সদস্যের আমরা আজকে 4 জন আসতে পেরেছি। তো 4 জন মিলেই আমরা পার্টি করব, কচুরি পার্টি। তোমরা দেখতে থাকো, আমরা এরপরে কচুরি বেলে ভাজা শুরু করব। আগে কফিটা খাবো, 1:30টায় ছুটি হয়েছে স্কুল, আজকে টিফিন নিয়ে যায়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো কফিটা খেয়ে এসেই আগে একটু বিস্কুট খেয়ে নিয়েছি, কোটোই ছিল আজকে। আগে কফিটা খেয়ে একটুখানি পেটটাকে শান্ত করে তারপরে আমরা কাজে লাগবো আবার। কফি রেডি হয়ে গেছে। আহা খুব জোর খিদে পেয়েছে, চলো
যদি ঘাড় বেরো পা উচিত না স্বতঃস্ফূর্ত হয়ে এই যে আমাদের আমরা আমরা সর্বদাই স্বতঃস্ফূর্ত। এত বছরের অভিজ্ঞতার কাজ করে দেখছি যে যারা গাড়ি কেনে আমরা রান্নাঘর থেকে কফি খেয়ে বেরিয়েছি একটুখানি, এখানে ছবি তুলবো। এই দেখো সর্ষে ক্ষেত, আছে দেখে থাক। আমিও ক্যামেরা ঘোরাচ্ছি। এই যে সর্ষে ক্ষেত, আর আমাদের সঙ্গে ভার্চুয়ালি প্রেজেন্ট হচ্ছে এই যে ক্যামেরা দেখ যোগে লাগ অনিতা আসতে পারেনি। ভার্চুয়ালি আছে জানা বলেই তো এই জায়গায় আসতে পারে, নাহলে তো ভাবতেই পারতাম না কথা। আরো উন্নত হবে। তারপরে এখনই যা উন্নত হয়েছে এরপরে বেশি উন্নত হলে ঘিঞ্জি হয়ে যাবে। এই প্রথমে যখন এসেছিলাম 10 বছরেও উপরে বাড়ি করবে। হ্যাঁ, বাড়ি 10 বছরই আমার চাকরি আছে। এই ক বিঘা জমি ছিল? সমীর সরকারকে দেখো ক বিঘা জমি ছিল এখানে 25। আচ্ছা, এটা পুরোটা 25 বিঘা জমি ছিল। এইটা পার্টনারশিপে কিনে আর কি, অনন্যারই বন্ধু, ভালো বন্ধু আমাদের সমীর দা, পারিবারিক বন্ধু অনন্যার। হ্যাঁ এটা তো সত্যি কথা বলছিস। সেই আর ও বাড়ি কিনবে জামাইকে দেবে বলে বাড়ি করবে না। পারিবারিক বন্ধু সমীর দা আর আরো কয়েকজন পার্টনারশিপে আছেন, তারা মিলে এই 25 বিঘাটা করে এবার এটা বুকিং করে রেখেছি। এরকম প্লট করে এগুলো বিক্রি করা হচ্ছে। তো এই এখানে প্রচুর ওই যে গাছপালা লাগানো হয়েছে দেখো, এখানে আম গাছ, আর এইবারেই প্রথম আর কি সর্ষে গাছ বা বিভিন্ন রকম ফুলের গাছ। ওই দিকটা আমি গিয়ে দেখাবো তোমাদের। তো খুব সুন্দর, এটা আস্তে আস্তে আরো বেশি ডেভেলপ করা হচ্ছে। পাঁচিল দেওয়া হয়েছে, ওই দিকটা পাঁচিল দেওয়া হয়েছে, এখানটা এখনো পাঁচিল দেওয়া হয়নি। দেখো এই যে হ্যাঁ থাকবে, পাঁচিল দেওয়া হয়নি, পাঁচিল দেওয়ার কাজ চলছে। ও কিনবে না, থাকবে আমাদের বাড়ি বুঝলি। তো জায়গাটা খুবই সুন্দর। আমরা আজকে এখানে পিকনিক করতে এসেছি। আমাদের জানো তোমরা যারা আমার ব্লগ দেখো, যে আমার স্কুলের কয়েকজন কলিগ মিলে আমরা একটু মজা করি, এখানে ওখানে যাই ঘুরতে টুরতে। শীতকাল এলে বেশি আমাদের আরো মনটা ঘোরার জন্য ব্যস্ত হয়ে যায়। আমরা কফি খেলাম অনিতা, দারুণ সুন্দর কফি খেলাম। তুই শোন, তুই খেতে হবে না, তোকে তুই আয় না। কিছু দেখবি। আরে না, আমার এইগুলো পুরো কেটে গেছে। আমার মঙ্গলবার দেখো আমার সব এখানে ঠান্ডা লেগে কি অবস্থা হয়েছে। কোথায় কেটে গেছে? তোর তো অত ক্রিম টিপ কিনিস কি করিস তাহলে? আরে না, ঠান্ডা লেগে নাক ডলতে হ্যাঁ তুই অত অনলাইনে কেনাকাটা করিস তাহলে ফালতু তুই কিনিস গায়ে কিছু মাখিস না। মাখিস না গায়ে কিছু কিনিস কেন তাহলে? পয়সা নষ্ট। দেখ শাশ্বতী দিয়ে লিপস্টিক লাগাবে ছবি তোলার জন্য, দেখেছিস? আমরা সব ছবি তোলার জন্য সময় লিপস্টিক লাগাই। আজকে বেগম ম্যাডাম লিপস্টিক নিয়ে আসেনি। এটা কার তোমার? হ্যাঁ কিন্তু পছন্দ হচ্ছে না, বলতে বাদে লিপস্টিক কি দিয়ে সব ভালো লাগে না, ও শুধু বল দে আর আমাকে স্যুট করছে না এই লিপস্টিকটা। শুট করছে না বলতো একটু। আরে ঠোঁটটা রঙিন হলেই হলো। তাও ঠিক, ঠোঁটটা রঙিন হলেই হলো। এই দেখো বন্ধুরা, বাড়ির কাছে সর্ষে বাগান যেটুকু আছে। তাহলে আরো রঙিন হবে। ওয়ান সাপোর্ট টাইম দিয়েছিল একবার। তাহলে আরো রঙিন হবে। চলো কাছ থেকে সর্ষে ক্ষেত দেখাই। ক্ষেত বলতে এখানে একটা প্লটে সর্ষের চাষ করা হয়েছে, তাতে প্রচুর ফুল হয়েছে। আর শীতকালে সর্ষে ক্ষেতে ছবি তোলে না এরকম তো কেউ আছে বলে আমার মনে হয় না। তো আমরা এখানে অনেক ফটোশুট করলাম। আচ্ছা, মনের বয়সটা কম রাখতে ক্ষতিই বা কি বলো? ক্যালেন্ডার জানান দিক আমাদের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স 18-19-এই থেমে আছে। তো আমরা এখানে এরকম পাগলামি করেছি। তোমরা আমাদের পাগলামি দেখে হেসো না, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর তোমরা কেউ এরকম পাগলামি করো কি না সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করেছিলাম। তো চলো এবার রান্নাঘরে যাই। চলে এসেছি রান্নাঘরে। সর্ষে ক্ষেতে নাচাগানা করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তো এখন চলছে পুর ভরার কাজ, তারপর ভাজা হবে, বেলে ভাজা হবে। তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে ওভেনে। আর এখানে চলছে পুর ভরার কাজ। আমরা তিনজনে আছি, একজন পুর ভরবে, একজন বেলবে, আর একজন ভাজলে খুব একটা দেরি হবে না। আলুর দমটাও এদিকে গরম করা হয়ে গেছে। দাঁড়াও ওইগুলো পরে ইয়ে করো, লাস্টে দেবো এগুলো। এইগুলো তুমি আগে আচ্ছা, আমাদের লুচি ভাজা রেডি। লুচি নয়, মটরশুটির কচুরি, শীতকালীন স্পেশাল একটা ডিশ। আলুর দম আলুর দম গরম করা হয়েছে, শাশুড়ি দিদি করে নিয়ে এসছে। আর এই যে
সিমাই পায়েস। চলো আমরা এবার বাইরে গিয়ে খাবো। বাইরে আমাদের জন্য চৌকি পাতা হয়েছে। সব আমার বাড়ি ডিপ্রেশন শয়তানি না মানে এই যে তোমরা খাবে, আমি কখন আসবে এইগুলোর মধ্যে একটা কখনো যাবে না রাতের খাবারটা, মানে রাতের খাবারটা দিতে দিবে তো? মানে তো ঘুরে আসবে। মানে দেরি হবে, রাতের খাবার টাইমে পাবে কিনা। হ্যাঁ আমি ভাত বেশি করে গেছি, পনির আছে, ডাল আছে, গরম করলে হয়ে যাবে। তোমার যে ভাত রে, ও চাকরি করে দেবে ভাত দে। না, চাকরি না তো 5 টাকা। একটু রেখে দিল আমি একটু নুন দিলাম। কত ভাতের সঙ্গে। চলো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। স্টপ করে দিয়েছে। যদি বন্ধে ভাতে খাওয়া দিয়েছে আমাদের, গপ গপ খাচ্ছি। না দেখিনি তো, তুই কিছুই দেখিস না, না দেখ কোনো রিল টিল কিছু দেখিস না, স্ট্যাটাস দেখিস না। দেখি তো তাহলে নাফিসা, সমুদ্র সৈকত আমাদের এখন পায়েস পর্ব চলছে। সিমাই পায়েস কেমন হয়েছে বলো? পায়েসটা খেজুরের গুড় দিয়ে করেছি আজকে। খেজুরের গুড় প্লাস খেজুর। হ্যাঁ, খেজুরের গুড়, খেজুর। খেজুর, আমন্ড। কেমন আছে পায়েস? খুবই সুন্দর। আমন্ড, কাজু, খেজুর, কিশমিশ। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা এবার এখান থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছি। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই সূর্যটা অস্ত যাচ্ছে। আর এই যে এখানে অনেক ফুলের চাষ করা হয়েছে দেখছি। দেখো বিভিন্ন রকমের বোগেনভলিয়া কয়েকটা কালারের ওই দিকে রয়েছে। দেখো গাঁদা, চন্দ্রমল্লিকা, তারপরে ওগুলো বোধহয় অ্যাস্টার, পিটুনিয়াও কয়েকটা আছে। ওখানে সর্ষে গাছ, নোটে শাক গাছ, অনেক কিছু এখানে চাষ করা হয়েছে। তো বন্ধুরা আমরা এবার ফিরবো, সন্ধ্যা হয়ে এসেছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও, যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।